হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মানিকগঞ্জ মেসে ওঠার পরে তো বাজার করা হয় নাই। কাঁচা বাজার কিছু করা হয়েছে কিন্তু মাছ-মাংস কিছুই কেনা হয়নি। এবার হাসব্যান্ড বারবার বলতেছিল, "যাও বাজার করে নিয়ে এসো, বাজার করে নিয়ে এসো।" তাই ভাবলাম আজকে যাই। কারণ সামনে পরীক্ষা আর বেরোনো হইব না। তাই জন্য চলে যাইতেছিলাম। আর ৫ তলা থেকে নামতে তো যেমন তেমন উঠতে সময় খুব খারাপ লাগে। কিছু করার নাই, করতেই হইব। পাশে কেউ নাই, একা, একা বাজার করা, সবকিছু আনা খুবই কষ্টকর হইব। আমি মনে, মনে ভাবতেছিলাম। কারণ আমার হাসব্যান্ড থাকলে হয়তোবা এতটা কষ্ট হইতো না। ওই সবকিছু করে দিত। কিচ্ছু করার নাই। স্বামী বিদেশ। নিজেরটা নিজেরই কইরা খাওয়া লাগবো। যতদিন আছি নিজেরই করা লাগবো। আর ১ মাসের বাজার আজকে কইরা নিয়ে আসবো। কারণ বারবার বাজারে যাইতে ভালোও লাগে না। ৫ তলা থেকে নামতে উঠতেও ভাল লাগে না। যাই হোক একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট চইলা গেলাম বাস স্ট্যান্ড। বাজারে ওইখানে থেকে মাছ কিনবো সে সেইজন্য ছোট, ছোট করে ভিডিও নিছিলাম ওইখান থেকে। এই তো চইলা এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। কিন্তু মাছ বাজারটা আমার কাছে অনেক ছোট, ছোট লাগে। যাই হোক যা আছে তাই কিনতে হইব এখান থেকে। দেখি কি, কি পাই। তো এই তো ঢুকতেই দেখলাম কাঁচা সবজি। কাঁচা সবজি আজকে নিব না যদিও। তো তারপরে দেখলাম গরুর মাংস। গরুর মাংস খুব দাম। থাক আমার মতো গরিব মানুষের জন্য গরুর মাংস না। তারপরে ইলিশ মাছ দাম করলাম। বলতেছে ৳৬০০ ৳৭০০ কেজি। তো তাই জন্য আর নিলাম না। এখানে চলে আসলাম। এখানে আসার পরে এটা সিলভার কাপ না কি মাছ? যাই হোক আমি মাছের তেমন নাম জানি না। অনেক মাছই ছিল বড়, বড়। তো এখান থেকে একটা ১ কেজির মাছ নিয়ে নিলাম। তারপরে এখানে এসে দেখি পাঙ্গাস মাছ কাইটে, কাইটে বিক্রি করতেছে। তাই ভাবলাম যে ১ কেজি নিয়া যাই। বড় মাছ নিয়ে কি করব? কারণ বড় মাছ একা খাওয়া হইব না। আমার তেমন মাছও পছন্দ না। তারপরে এখানে আসলাম ব্রয়লার নেওয়ার জন্য। তো ১ কেজির তো অনেক ছোট হয়ে যায়। তাই ভাবলাম ১.৫ কেজি নেই। কিন্তু ১.৫ কেজি হইতেছিল না। পরে ১ কেজি ৭০০ গ্রাম নিলাম ৳৩২০ দিয়ে। ব্রয়লারের দাম বাইড়া গেছে। ৳২০০ কেজি হয়ে গেছে। আগে ছিল ৳১৮০, এখন ৳২০০ হয়ে গেছে ৪-৫ দিন আগে থেকে। তারপরে বাসার থেকে যাওয়ার সময় ভাবতেছিলাম যে কোয়েল পাখির ডিম নিবো। তো ওইখান থেকে ৳৯০ র কোয়েল পাখির ডিম নিলাম। আর কলম-টলম, ফাইল-টাইল নিতে হইব। সেজন্য চলে গেছিলাম লাইব্রেরিতে দোতলায়। খুঁজতে, খুঁজতে আমি তেমন কিছু চিনি না মানিকগঞ্জ। যাই হোক ওইখান থেকে কলম-টলম নেওয়ার পরে চলে আসছি নিচে। এখান থেকে কিছু নেওয়া লাগবো চা পাতা, তারপরে হইলো গিয়া তেল, এটাও নিলাম। তো আরো কিছু খুঁজতেছিলাম কিন্তু পাইলাম না। পরে দেখি মানে চালও শেষ হয়ে আসছে। যা আছে ৪-৫ দিন হইব। পরে ভাবলাম অল্প করে চাল নিয়া যাই। আমার একা নিতে কষ্ট হইব। সেজন্য ৫ কেজি চাল নিলাম। আর বাজারে যেই পরিমাণ সবকিছুর দাম আমি দেখতেছি যে গরিব মানুষ কিনা খাওয়া খুবই কষ্টকর। সবকিছুই তুলনামূলক বেশি। কি করার? গরিব মানুষ মনে হয় এখন না খাইয়ে মরবে। যাই হোক ওইখান থেকে কিছু পাস্তা, তারপরে হইলো গিয়া মুড়ি নিয়ে আসলাম। যেহেতু ঘরে মুড়ি নাই। আর পাস্তা খাইতে মাঝে, মাঝে ঝাল, ঝাল খাইতে আমার ভালোই লাগে। তারপরে হইলো রিক্সা নিয়ে চইলে আসতেছি। বাড়ি আসার পরে এই তো ৩ টা ব্যাগ নিয়ে ৫ তলায় উঠতে হইব। আর ভাবতেছিলাম কেমনে যে উঠবো উপরতলা আল্লাহই জানে। আর কষ্টও হইতেছিল। কিচ্ছু করার নাই। নিজেরটা নিজেরই করতে হইব। যেহেতু এইখানে একা তো একাই করতে হইব। আর ছাদে নিয়ে আসছি সবকিছু কুটা কাটার জন্য। এই তো মুরগি সবাই বাসা থেকে কুইটা কাইটাই নিয়ে আসে। কিন্তু আমি তো জানতাম না যে বাসা থেকে কুইটা কাইটা আনলে ভালো হয়। তো এবার থেকে করলে পরে বাসা থেকে কুইটা কাইটাই আনবো। আর এখানে বইসা কাজ করতেও খুব অসুবিধা হয়। কারণ মাছ কুটতে, ধুইতে এগুলা ফেলতেও জায়গা পাওয়া যায় না। তো পরের বার থেকে বাসার থেকে কুইটা কাইটা নিয়ে আসবো। সবাই আইনা এখানে কুইটা কাইটা ফ্রিজে রাখে, আমিও তাই করব। আর এইরকম ভুল করব না। এখানে বইসা, বইসা এই তো প্রায় ২ ঘন্টা যাবত একা, একা করছি। আর এদিকে দেখি পুরা বাতাস। ছাদে অনেক সুন্দরই লাগতেছিল ভিউটা। আর রোদে বইসা, বইসা মাছ কাটতেছিলাম। শীতের মধ্যে ভালোও লাগতেছিল। যাই হোক তারপর সবকিছু কুটাকাটা কইরা গোসল-টোসল করে আবার রান্না বসাইলাম। আর আজকে সারাদিনে এই কাজ করছি মেসে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।